বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটির নাম মাটির প্রদীপ। এক সময়ের কথা, পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত রামু নামের এক কুমার। ছোট্ট ঘর, একটি চুল্লি আর মাটির হাঁড়ি পাতিলেই ছিল তার পৃথিবী। রামুর বাবাও ছিলেন কুমার, কিন্তু তিনি রামুর শৈশবেই মারা যান। মায়ের কাছেই সে শিখেছিল মাটি গড়া, আগুনে পোড়ানো আর নিজের হাতে গড়া শিল্পকে ভালোবাসা। গ্রামের সবাই রামুকে তুচ্ছ করত। মাটির খেলোয়াড়, কাজের কাজ কিছু করে না, এমনই কটাক্ষে তাকে ডাকা হতো। শহরের চাকরি, অফিস, বড় মানুষের জীবন, এসবের দ্বারা কাছে ছিল না রামুর জীবন। কিন্তু রামুর ছিল এক অদ্ভুত মন। সে নিজের কাজটাকেই মনে করত সাধনা। প্রতিটি প্রদীপ, কলস বা পুতুল তৈরি করত এক ধরনের ভালোবাসা দিয়ে। একদিন শহর থেকে এক শিল্প সংগ্রাহক এলো গ্রামের দিকে, বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প খুঁজতে। হাটে এসে সে রামুর একটি বিশেষ প্রদীপ দেখে চমকে গেল। প্রদীপটি ছিল অদ্ভুত সুন্দর, যেন শিল্প আর সাধনার মিশ্রণ। সংগ্রাহক সেটি শহরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে রাখল। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই প্রদীপটি শিল্পীদের মন কেড়ে নিল। সংবাদপত্রে রামুর নাম এলো। শহর থেকে অনেকে আসতে লাগলো তার তৈরি জিনিস কিনতে। গ্রামের মানুষও এখন তাকে সম্মান করে। রামু কেবল বলেছিল, পরিশ্রম কখনো বৃথা যায় না।